অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। কোনো রকম কাগজপত্র ছাড়াই বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে টাকা চাইতেন ফারুকী। এরকম অনৈতিক আবদার মেটাতে মোটেও রাজি ছিলেন না প্রতিষ্ঠানটির মহাপরিচালক। এ কারণেই সৈয়দ জামিল আহমেদ স্বেচ্ছায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়েন। এ পটভূমিতে উপদেষ্টা ফারুকী দাবি করেছেন, পরিচালকের অভিযোগ সত্য নয়। অন্তর্বর্তী সরকার গঠনের ৭ মাসের মাথায় এই প্রথম কোন উপদেষ্টার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠল। এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। গেল শুক্রবার সন্ধ্যায় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সৈয়দ জামিল আহমেদ আচমকা পদত্যাগের ঘোষণা দিয়ে উপস্থিত সবাইকে চমকে দেন। তিনি মঞ্চে থাকাকালে শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের কাছে পদত্যাগপত্র জমা দেন। মহাপরিচালক তার বক্তব্যে সরাসরি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর বিরুদ্ধে শিল্পকলা একাডেমিতে অযাচিত হস্তক্ষেপের অভিযোগও তোলেন। সৈয়দ জামিলের পদত্যাগের ঘটনায় গতকাল শনিবার নানা প্রতিক্রিয়া জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন। তারা বলেছেন, উপদেষ্টা কেন টাকা চাইলেন তা তদন্ত করতে হবে। তিনি বলেন, ১০ থেকে ১৫ দিন আগে উপদেষ্টা ফারুকী আমার কাছে চেক চায়, কোনো রকম চিঠি ছাড়া। শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে, কারণ তার খুব দরকার। আমি বলছি না সে টাকা নিয়ে উল্টাপাল্টা করছে, সে চিঠি ছাড়া কেমন করে টাকা চায়। তিনি আরও বলেন, আমি যখন বলেছি না আমাকে চিঠি দেন, চিঠি ছাড়া কোনো টাকা দেব না, সে তখন আমাকে বলে আমি আপনাকে শ্রদ্ধা করেছি অনেক, আর করব না। এ সময় শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সদস্য সামিনা লুৎফা নিত্রা তাকে বোঝানোর চেষ্টা করেন। তখন সৈয়দ জামিল ৪টি শর্ত দেন। একটি ভিডিওতে দেখা যায় মঞ্চে পদত্যাগের ঘোষণা দিয়ে নিচে নামলে সৈয়দ জামিলকে সবাই ঘিরে ধরেন। তখন তিনি অভিযোগ করেন, মন্ত্রণালয় থেকে শিল্পকলাকে অধীন করে রাখতে চায়। শিল্পকলা যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা সেটা মানতে চায় না। সৈয়দ জামিল বলে, আমি দায়িত্ব নেওয়ার সময় বলেছিলাম শিল্পকলার কাজে সচিবালয় থেকে যেন হস্তক্ষেপ না করে। আসিফ নজরুল সাহেব থাকার সময় করেননি, কিন্তু ইদানিং ব্যাপকভাবে হস্তক্ষেপ হচ্ছে। আমি এজন্য এটা সঠিক সময় মনে করি, আর মনে হয় ভবিষ্যতে কাজ করা সম্ভব হবে না এখানে। আমার পদত্যাগপত্র আপনাদের সামনে হস্তান্তর করছি আমাদের সচিবের কাছে। এই অনুষ্ঠানেই শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেন বলেন, আমরা এই পদত্যাগপত্র গ্রহণ করিনি। সৈয়দ জামিল সবার সামনেই মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর হস্তক্ষেপের কিছু নমুনা তুলে ধরেন। শিল্পকলাকে মন্ত্রণালয়ের অধীন ভাবার আমলাতান্ত্রিক মনোভাবের বিষয়েও সমালোচনা করেন জামিল। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তারা কেউ কেউ এখানে টাকা দিতে এমন মনোভাব দেখান যেন মনে হয় তারা ভিক্ষা দিচ্ছেন, অথচ জনগণের টাকা এখানে দিচ্ছেন শিল্পকলাকে, কারো ব্যক্তিগত টাকা নয়। আইন অনুযায়ী শিল্পকলা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও মন্ত্রণালয় থেকে তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেন জামিল আহমেদ। সৈয়দ জামিল বলেন, একটি ভিডিও নির্মাণের জন্য লিখিত চিঠিপত্র ছাড়া উপদেষ্টার পক্ষ থেকে টাকার জন্য চাপ দেওয়া হলে আমি তা দিতে অপারগতা প্রকাশ করি। বর্তমানে একাডেমির ভেতর বিভেদ সৃষ্টির হীন প্রচেষ্টা লক্ষ্য করছি। এ অবস্থায় চারদিক ঘিরে থাকা চক্রের সঙ্গে আপোষ করে আমার পক্ষে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন সম্ভব নয়, বিধায় আমি পদত্যাগ করেছি। এদিকে গতকাল দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে সৈয়দ জামিল আহমেদের অনেক অভিযোগ ডাহা মিথ্যা বলে দাবি করেছেন উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ফারুকী লিখেছেন, এইটুকু আপাতত বলে রাখি, উনার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয়, অনেকগুলো কথা ডাহা মিথ্যা, এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে। আমার বিস্তারিত লেখা হয়তো উনাকে বিব্রত করতে পারে, কিন্তু আমাকে আপনি এমন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছেন যেখানে আমাকে বিব্রতকর হলেও সত্য বলতে হবে জামিল ভাই।